তার বদলে ভারত সরকার কতটা মাথা নিচু করেছে সেটাও দেখার দরকার। ট্রাম্পের জন্য সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে, সারা আমেরিকা জুড়ে, সারা ইউরোপ জুড়ে ট্রাম্পের বিরোধিতা হচ্ছে। ট্রাম্প রাজা নয়, আর মানুষ কৃতদাস নয়, এটা আমেরিকাবাসী বলছে। ভারতবর্ষের মানুষকে বলতে হবে, বাংলার মানুষকে বলতে হবে, আমাদের কোনো রাজা নেই, আমাদের কোনো রানী নেই, আমরা কারো কৃতদাস নয়, আমাদের স্বাধীন মতামত আছে, স্বাধীন মতামত প্রকাশের অধিকার আছে, সেই অধিকারকে সুনিশ্চিত করো। ইডি, সিবিআই, পুলিশ, সিআইডি, মস্তান দেখিয়ে এই অধিকার কেড়ে নেওয়া যাবে না। ট্রাম্পের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে আমেরিকা, ইউরোপে, তার থেকে শিক্ষা নেই বাংলা, শিক্ষা নেই ভারতবর্ষ। মোদি ট্রাম্পের কাছে কি চাইবে আর ট্রাম্প মোদির কাছে কি চাইবে সেটা স্পষ্ট করে বলতে হবে ভারতবর্ষের মানুষকে। আমাদের লাভ কোথায়, ক্ষতি কোথায় বলতে হবে। ট্রাম্প যে সমস্ত কথা বলছে, 47 বার ট্রাম্প বলেছে যে তার নেতৃত্বে যুদ্ধবিরতি হয়েছে। মোদি কিন্তু সিধা বলতে পারছে না যে ট্রাম্প মিথ্যা কথা বলছে। এটাও তো এটা দেখাতে হবে দম। অপারেশন সিঁদুর নিয়ে তুমি এত কথা বলছো, কিন্তু তুমি সিধা বলো যে ট্রাম্প করেনি, ট্রাম্প মিথ্যা কথা বলছে। রাহুল গান্ধী প্রশ্নটা করেছিল নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের মধ্যে, তার উত্তর কিন্তু পাওয়া যায়নি। দেখুন, বাংলায় করতে পারে, আন্দামানে করতে পারে, সেটা তাদের ব্যাপার। আমাদের কোথাও এটা আমাদের সাবজেক্ট নয় যে নির্বাচন কমিশন কোথায় আগে করবে কোথায় পরে করবে। সাধারণত যেখানে যেখানে ভোট হওয়ার সম্ভাবনা সেখানে আগে হবে। পশ্চিমবঙ্গে হতে পারে, কেরলে হতে পারে, আসামে হবে, যেখানে যেখানে ভোটের সম্ভাবনা আগে সেখানে আগে করতে পারে, তাদের স্ট্র্যাটেজির ব্যাপার। দেশ জুড়ে হবে মানে দেশ জুড়ে হবে, আমাদের ওইসব মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা, আবার বলছি, নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব, নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, 1 নম্বর। 2 নম্বর, অবৈধ ভোটারকে বৈধ ভোটার অথবা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের নাই। সেখানে যদি এরকম সমস্যা হয়, সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি। হঠাৎ করে এত লোক মৃত হয়ে যাচ্ছে, এত লোক জীবিত হয়ে যাচ্ছে, তো কোনো ভেলকিবাজি তো নয় এগুলো। তথ্য প্রমাণ থাকুক, সবাই মানবে। এবং আমাদের প্রতিবাদে মানুষ সতর্ক হচ্ছে, মানুষ বুঝছে তাদের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা দরকার। আমাদের প্রতিবাদে বিচার ব্যবস্থা তারাও সক্রিয় হচ্ছে। তারা নির্বাচন কমিশনকে বলছে আধার কার্ডকেও তোমাদের একটা প্রমাণপত্র হিসেবে ধরতে হবে, গ্রহণ করতে হবে। এবারে নির্বাচন কমিশনের ব্যাপারটা কি? তুমি প্রমাণ করো যে তুমি ভোটার, অর্থাৎ তুমি নাগরিক, তুমি প্রমাণ করো। এটা কোনদিন ছিল না, এই এসআইয়ের এটা নতুন হবে। পশ্চিমবঙ্গে ওবিসি নতুন করে করার নামে মুসলমান সমাজের মধ্যে একটা বিভাজনের ব্যবস্থা করা হচ্ছে, এবং সেই বিভাজনের মধ্য দিয়ে মাঝখান থেকে যারা যোগ্যতা অর্জন করেছে, অথচ ওবিসি মুসলমান, যাদের জন্য এটা এক্সক্লুসিভ টেরিটরি ছিল, যাদের জন্য এটা পূর্ণ কোটাটা যাদের জন্য ছিল, সেইখানে কিন্তু নানা রকমের ভেজাল প্রক্রিয়া চালু করার ব্যবস্থা হচ্ছে। ফলে পিছিয়ে পড়া ওবিসি নামে যে সমস্ত মুসলমান সমাজের মানুষেরা গতদিনে সুযোগ সুবিধা পেত, তা থেকে তারা বঞ্চিত হবার পরিপূর্ণ আশঙ্কা আছে।